সবাই সুস্বাগত। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। শুভ সকাল বন্ধুরা, আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। অনুরোধ করছি ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকার। যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বরের সঙ্গে কিন্তু চলে এসেছি বাজারে। সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। মাছ মাংস কিনতে যতটা না ভালো লাগে, কিন্তু সবজি বাজার করতে খুব ভালো লাগে। কলেজ লাইফে যখন বাবার সঙ্গে যেতাম বহরমপুরে, তো তখন বাবা ফেরার সময় সবজি বাজার যখন করতো বহরমপুর থেকে, সেটা স্বর্ণময়ী বাজার হোক বা কোটের মার্কেট হোক, আমাকে সঙ্গে নিয়ে যেত। তো আমিও সঙ্গে করে বাবার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে সবজি কিনতাম। আর এখন বরের সঙ্গে যাই বাজারে, খুব ভালো লাগে। যেদিনকে ওর অফ ডে থাকে বা হয়তো অফিস ছুটি টুটি নিল কোনো কারণবশত, তো সেদিনকে আমি ওর সঙ্গে কিন্তু সকাল হলেই বাজারে বেরিয়ে পড়ি, সেটা তোমরা দেখতেই পাও। আর আজকে না বাজারে যাওয়ার আগে ঘরের কোনো কাজই আমি করে যেতে পারিনি, এমনকি বিছানাটাও গুছিয়ে যেতে পারিনি, এত তাড়া দিচ্ছিলো। তারপর রোদও উঠে গেছিলো প্রচণ্ড, সকাল 7:30টার সময় এরকম রোদ দেখে মাথা খারাপ হয়ে গেছিলো। তাই একদম রেডি হয়ে বাজার টাজার করে নিয়েছিলাম, আর বাজার টাজার করে একসঙ্গে ফিরলাম। ফিরেই আগেই কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বাজার থেকে আসার সময় 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। রাত্রে প্রতিদিনই দইটা বসাই, টক দইটা প্রতিদিনই খাই, ভালো লাগে খেতে, খাওয়াটাও ভালো বলে। তো সেই জন্য দুধটাকে আগে জাল দিতে বসিয়ে দিলাম। এই ফ্রিজে রেখে দিলে রাত্রে, হয়তো ছুটির দিন আছে, বিকেলের দিকে হয়তো বেরোবো, আর রাত্রে ফিরে তখন আর মনেও থাকবে না, আর তখন দইটাও বসানো হবে না। আজকে আর মাছ মাংস কিছুই করব না। আজকে ভেবেছি নিরামিষ দুটো রেসিপি বানিয়ে খাওয়াবো বরকে, কেননা ওকে মানে এর আগে যা রান্না করেছি, ও যাই হোক খেয়ে, ও নিজেও ভালো রান্না করে, তো ওর খারাপ কখনোই বলেনি কোনো রান্নায়। আজকের এই দুটো রান্না একদম নতুনত্ব বলবো না, আগে ও হয়তো খেয়েছে, কিন্তু আমি প্রথম বানাচ্ছি। তো দেখা যাক কেমন হবে। যেটা প্রথমে বানাচ্ছিলাম ওটা হলো পটলের দরমা বা দোলমা, যেটাই বলো না কেন। তো এটা প্রথম বানাচ্ছি যখন, তো ভয় লাগছিলো একটু যে কেমন হবে, কিন্তু গ্রেভি টেভির যা কালার এসেছে তাতে দেখে মনে হচ্ছে হয়তো খেতে সুস্বাদুই হবে। তো দেখা যাক, রান্না করে খাওয়া দাওয়া যখন করব তখনই তোমাদেরকে জানাতে পারবো কেমন হয়েছে। তো পটলটা ভেজে তুলে নিয়েছিলাম, আর আমার ওই পটলগুলোর মধ্যে পুরটাও ভরে নিয়েছি। গ্রেভি রেডি, গ্রেভির মধ্যে জাস্ট পটলগুলো দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, ফুটবে, তারপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আর একটা রান্না বলতে, আগের দিন রাত্রে তোমরা দেখেছো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন ধোকার ডালনা খাইনি, তাই আজকে খুব ইচ্ছে করছিল যে ধোকার ডালনা অল্প করে একটু করি। তো সেই জন্যই ডালটা একদম পুরো পেস্ট করে ধোকা বানিয়ে নিয়েছিলাম। মানুষ ধোকা খেতে পছন্দ করে না, আবার খেতে পছন্দও করে। যাই হোক, কোন ধোকার কথা বলছি সেটা তোমরা বুঝতেই পারছো। তো রান্না করে ঘরটার পরিষ্কার করে একদম চলে গেছিলাম স্নানে, আর তারপর স্নান টান সেরে ফিরেই কিন্তু একদম চলে এসেছি এখন খাবার টেবিলে। এমনটা মানে এমন সমস্ত রান্না হয়েছে, এই রান্নাগুলো ফেলে কি আর বলো বেশিক্ষণ থাকা যায়? আর এমনিতে দুজনেই আমরা খেতে খুব ভালোবাসি, ও একটু বেশি, মানে ওর জামা কাপড়ের দিকে যতটা না নজর, ওর কিন্তু খাবারের দিকে ততটাই। খেতে ভীষণই ভালোবাসে। তো রান্না মানে স্নান করে আসার পর থেকেই বলে যাচ্ছিলো বারবার যে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য, আর এমনিতেও যেদিনকে বাড়িতে থাকে ও পুরো ফলো করে কতক্ষণ মানে আমার রান্না কখন শেষ হচ্ছে। ও কিছুতেই আগে অন্তত 15-20 মিনিট বা আধ ঘন্টা আগে কিছুতেই স্নান করে না। যতক্ষণ না দেখে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘর পরিষ্কার করে বেরোচ্ছি, ততক্ষণ পর্যন্ত স্নানে যাবে না। মানে ও জানে যে স্নান করে এসে ওকে খাবারটা কিন্তু দিতে হবে। স্নান করে এসে ঠাকুর প্রণাম করে ও 2 থেকে 3 মিনিটের গ্যাপও দেয় না, সঙ্গে সঙ্গে কিন্তু খেতে বসে। যাই হোক, এই জিনিসগুলো আমি নোটিস করি, ভালোই লাগে ওর এই কীর্তিকলাপগুলো দেখতে। যাই হোক, খেতে তো বসলাম, তো এখন থালা সাজাচ্ছি। এখন দেখা যাক খেয়ে কি কমপ্লিমেন্টটা পাই। আশা রাখি যে খারাপ বলবে না, তবে খুব ভালো যে বলবে সেটাও এখনও পর্যন্ত বুঝতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট হাতে আসছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, দুটো রান্নাই অসাধারণ হয়েছিল। খেয়ে নিয়ে কমপ্লিমেন্টটা কিন্তু তোমাদের দাদাই দিল যে সত্যি খুব সুন্দর হয়েছে, আর তারপরে দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। সকাল বিকাল আমাকে ভিডিও দিচ্ছে, একটা করে চা খাওয়াই না। খাওয়াই না? মিথ্যা কথা। মিথ্যাবাজি, তুমি চা খাও? কিছুই খাওয়াই না। তুমি চা খাও?
এত বাজে মানে চলো আজকে প্রমাণ রাস্তাঘাটে থাকবে, আজকে প্রমাণ সারাদিন থাকবে। আমাকে খাটাই। আজকে নিয়ে যাবো চা খাওয়াতে, কত চা খাওয়া আমিও দেখবো। কত খাটবো? দাঁড়া, কি দাঁড়াবো? কি দাঁড়াবো কি? রাস্তাঘাটে ঝড়ো করছো? কিছুই তো খাও না, নকুল দাও তো খাও না একটা ঠিকটা। এই বন্ধ করো, বন্ধ করো। তোমরাই বলো রাস্তার মধ্যে কি এইরকমভাবে বলা ঠিক? হ্যাঁ, মানে ও এরকমই করে। হ্যাঁ, ও প্রথমত ও চা তো খায় না, ঠিক আছে, একদমই চা খায় না। তো সেই জন্য মানে আমি হয়তো কোনো দিন হয়তো কোনো জায়গায় খেতে গেলাম হয়তো চপ টপ খাচ্ছি, আমি বললাম বিলটা আমি পে করছি। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু ফলস পজিশনে ফেলে দেয়, বলবে কি যে 1 বছরের মধ্যে এই প্রথম তোমার হাত থেকে টাকা বেরোলো। এদিকে হয়তো আমি এর আগেও হয়তো 3 দিন 4 দিন হয়তো এরকমভাবে দিয়েছি, খাইয়েছি, কিছু ওরকমভাবে ফলস পজিশনে ফেলে দেয়। আজকে যে ওই রকমভাবে অন ক্যামেরাও বলে দেবে আমি ভাবতেও পারি না। তারপর আমাকে আবার বলেও দিয়েছে যে খবরদার ভিডিওটা কিন্তু এডিট করে ওইটুকু বাদ দিও না, ঠিক আছে? তুমি যেটা করো সেটা সবার মানে সামনে আসা দরকার। তো বন্ধুরা তোমরাই বলো, তোমাদের কি মনে হয় যে আমি এতটাও কিপটমো করতে পারি? হ্যাঁ, স্পেশালি ওর সঙ্গে। হ্যাঁ, যাই হোক, তো তারপরে দুজন মিলে ফিরলাম। তো রাস্তাতে ফেরার সময় ও আজকে আমাকে লিট্টি চোখাটা খাইয়েছে। ও খাওয়াই, মিথ্যে কথা বলবো না আমি। যাই হোক, তো এর আগে একদিনকে খেয়েছিলাম লিট্টি চোখা, যেটা বিহারে খুব ফেমাস একটা খাবার। তো সেদিনকে আমার খুব একটা ভালো লেগেছিলো না, তবে আজকেরটা বেশ টেস্টি ছিল। আজকে খেলাম, খেয়ে টেয়ে তারপরে বাড়ি ফিরলাম। আজকে দুপুরে মানে কি বলবো, খাওয়া দাওয়ার পরে বাসন টাসন যা ছিল সব রেখে দিয়েছিলাম, ধুয়েছিলাম না। আর ওভেন টোভেনও পরিষ্কার করেছিলাম না, ইচ্ছে করছিল না প্রচণ্ড গরমের মধ্যে। যে এমনিতেও সকাল থেকে রান্নাঘরে আজকে এমনিতেই 2টো রান্না করতে অনেকটাই সময় লেগেছে। রান্নাগুলো যেহেতু নিরামিষ রান্না বলে না, যে নিরামিষ রান্নাতে সময়টা একটু যেন বেশিই লাগে আমিষ রান্নার থেকে। তো আজকেও সেটাই হয়েছে, রান্নার সমস্ত জোগাড় টোগাড় করতে ও অনেকটাই হেল্প করেছে। ও এমনিতেও বাড়িতে থাকলেও যথেষ্টই হেল্প করে। তো তবুও রান্নাটা করতে অনেকক্ষণই সময় লেগে গেছিলো। তারপরে গরমের মধ্যে আর ইচ্ছে করছিল না বলে ফিরেই একদম কিন্তু চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করার জন্য। আর এরপরে সবজিটা কাটতে হবে বড়দিনের জন্য, তো সেই জন্য সবজিটা কাটতে বসবো। তো তার আগে বাসনগুলো দেখছি পড়ে আছে রান্নাঘরেই যখন আছি, তাহলে আগে চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধোয়া মোটামুটি হয়ে গেছে। তো যেহেতু আজকে বেরিয়েছিলাম, তো ফেরার সময় তখন চিকেন নিয়ে এসেছিলাম। পরের দিনকে চিকেনটা হবে বলে সকালে নিয়ে এসে রান্না করতে গেলে অনেকটাই সময় চলে যায়, সেই জন্য নিয়ে এসে রেখেছিলাম। তো ভাবলাম এনেছি যখন, এগুলোকে একদম পুরো ভালো করে ধুয়ে টুয়ে একদম একটু ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, তাহলে পরদিনকে জাস্ট বার করেই রান্নাটা বসিয়ে নিতে পারবো। আর এমনিতেও চিকেনের জন্য যেগুলো যা সবজি টবজি লাগবে সেগুলো সব কেটে রেডি করে রেখে দেবো, না হলে সকালবেলা উঠে আর ওই রসুন ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে, রসুন টসুন ছাড়াতে আর ইচ্ছে করে না। যাই হোক, চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে চলে এসেছি সবজি কাটার জন্য। তা চলো বন্ধুরা, ঝটপট করে আগে সবজিগুলোকে কেটে নিই। আগে যখন আমার ঠাম্মা ছিল তখন দেখেছি ঠাম্মা সকালবেলায় উঠেই চাটা খেত, চাটা খেয়ে তারপরে
পানের যে বাটা ছিল, পানটাকে সেজে মানে পান সেজে রেডি করে রেখে দিত একটা কৌটোর মধ্যে প্রত্যেক দিন। তারপরে সারাদিন ওই সেই পানগুলোই খেত। আর তারপরে একদম পুরো সবজি টবজি নিয়ে বসে যেত কেটে দেওয়ার জন্য। এত সুন্দর করে গুছিয়ে সুন্দর করে মানে যে রান্নার যে সবজি যেরকমভাবে কাটা দরকার সেই সুন্দর করে কেটে টেটে একদম পুরো রেডি করে রেখে দিত। আর তারপরে মা স্নান টান সেরে এসে ঠাকুর পুজো দিয়ে এসে একদম পুরো রান্নাঘরে ঢুকে যেত। বেশ মাটির উনান, তার সঙ্গে আঁচের উনান, এইগুলোতেই বেশি রান্না হতো। ওই দিনগুলো সত্যিই খুব খুব সুন্দর ছিল। মানে এখনকার দিনের থেকে আমার মনে হয়। যাই হোক, যুগের পরিবর্তন, সেটা আমাকেও মানতে হবে, প্রত্যেককেই মানতে হবে। কথা বলতে বলতে দেখো প্রায় সবজি টবজি অনেকটাই কেটে ফেললাম। আলুটাও কেটে রাখি আমি। আলুটা কেটে না একদম পুরো জল দিয়ে রেখে দিই, কেননা এমনি শুধু যদি রেখে দেওয়া হয় তাহলে একটা কেমন কালচে দাগ পড়ে যায়, দেখেও ভালো লাগে না, তখন আর খেতেও ইচ্ছে করে না রান্না করলে। তো সেই জন্য একদম জলে ডুবিয়ে রেখে দিই ফ্রিজে। পরদিনকে সকালে একদম পুরো বার করে জলটাকে ফেলে দিই, তাহলে কী হয়, শুকিয়ে যায়। তেলে ভাজার সময়ও তেলের ছিটেটা তখন আর আসে না। তো আমি এইভাবেই করে থাকি। তো যাই হোক, সবজি টবজি কাটা হয়ে গেছে, একদম নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলাম। সবজি কাটা বলতে ওই রসুনটা সবগুলো ছাড়িয়ে রাখলাম, আদাটা কেটে রেখেছি, আর আলুটা। চিকেন হবে, আর দেখতে হবে সকালে যদি মাছ নিয়ে আসে তাহলে মাছের কিছু একটা করে দেবো। আর তারপরেই দুধটা থেকে নিয়ে দইটা বসিয়ে দিলাম, আর এদিকে চলে এসেছি চিয়া সিডসটা ভেজানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এর থেকে বেশি আর বড় করছি না। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো, কেমন? তাহলে আজকের মতো টাটা।